আসসালামু আলাইকুম। সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চ স্পিড অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগতম জানাই। আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো বিভিন্ন রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন। চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল 6টায় ছেড়ে গিয়েছে ইমাম হাসান। সকাল 7:20 সোনার তরী, সকাল 8টায় মেঘনা নির্মাণের অগ্রদূত প্লাস, সকাল 8:35 বগদাদিয়া 7 চাঁদপুরের উদ্দেশ্যে। পাশাপাশি সকাল 9:15 চাঁদপুর চর ভৈরবের উদ্দেশ্যে এমভি আবে জমজম 1। সকাল 9:50 মিতালি 7-এর ব্যানারে খুব সম্ভবত মিতালি 5 গিয়েছে। এবং সকাল 10:25 চাঁদপুর হাটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নৌযান প্রিন্স ওয়ালার 6 অথবা স্বর্ণদ্বীপ প্লাস স্বর্ণদ্বীপ 8। এবং সকাল 11টায় খুব আজকে ইমাম হাসানের কোনো লঞ্চ নাই, তবে ইমাম হাসান 2 রয়েছে। সকাল 11:45 ছেড়ে যাবে নৌযানটি চাঁদপুরের উদ্দেশ্যে। এবং চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ময়ূর 10 যাবে দুপুর 12:30টায় এবং দুপুর 1:30টায় ময়ূর 7 ঠিক রাত দুপুর 1:30টায় ছেড়ে যাবে নৌযানটি। রাত 12টায় অবশ্য চাঁদপুর থেকে ছেড়ে আসবে। ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা সকাল 6টা থেকে রাত 12:30 নাগাদ আপনারা উভয় দিক থেকেই চাঁদপুরের শিডিউলটা পাবেন। এবং খুব সম্ভবত ইমাম হাসান 5 সকাল 11টার শিডিউলে সকাল 11টার শিডিউলে ছেড়ে গিয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে এমভি ফারহান 9 সকাল 11:45 ছেড়ে যাবে। রাত 10টায় নৌযানটি ইলিশা থেকে ছেড়ে আসবে। পাশাপাশি দুপুর 2টায় এমভি সুরভি 8 রাত 10:20 নৌযানটি ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে। পাশাপাশি বেলা 4টায় থাকবে এমভি সম্পদ অথবা কর্ণফুলী সিরিজের যে কোনো একটি নৌযানটি পুনরায় আগামীকাল সকাল 9টায় ইলিশা থেকে ছেড়ে আসবে। এবং পাশাপাশি ইলিশার প্রথম ট্রিপ আজকে খুব সম্ভবত সকাল 7:30 শিডিউলে, যেহেতু আজকে এমভি দোয়েল পাখি 10 যায়নি, তো সেই ক্ষেত্রে খুব সম্ভবত আজকে দোয়েল পাখি 8 গিয়েছে সকাল 8টার শিডিউলে ইলিশার উদ্দেশ্যে। সকাল 9টায় ছেড়েছে এমভি কর্ণফুলী 14। তো ইলিশা থেকে দুপুর 2টায় খুব সম্ভবত আজকে দোয়েল পাখি 8 ছেড়ে আসবে। পাশাপাশি বেলা 3টায় ছেড়ে আসবে এমভি কর্ণফুলী 14। এবং সুরেশ্বরের উদ্দেশ্যে সকাল 8টায় একটি এবং পাশাপাশি দুপুর 1টায় থাকবে মিরাজ 1। শৌলা মিধার অথবা শৌলা মোলাদির উদ্দেশ্যে সকাল 8:40 ছেড়ে গিয়েছে একটি নৌযান। এবং আজকে মতলবের উদ্দেশ্যে থাকবে গ্রিন ওয়াটার 7 দুপুর 2টায়। এই যে শিডিউলগুলো বললাম এগুলো ডে সার্ভিসে মোটামুটি নিয়মিত চলাচল করছে। অবশ্য কিছুটা যাত্রী সংকট, সেই ক্ষেত্রে সবগুলো নৌযান আপনি পাবেন না ডে সার্ভিসের। তো আজকে ঢাকা থেকে যে সকল নৌযানগুলো নাইট সার্ভিসে রয়েছে সেই সকল নৌযানগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিট চরকাচল করলে পারাবন্দরকে উপরের উদ্দেশ্যে এমভি পোবালি 6 সন্ধ্যা 6টায়। দেউলা দেবীরচর গজারিয়া পাঙ্গাসিয়া ঘোষাহাটের উদ্দেশ্যে এমভি জাকির সম্রাট 4 সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। পাশাপাশি ভোলাখাইয়া ঘাটের উদ্দেশ্যে এমভি কর্ণফুলী 9 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে ঠিক রাত 8:30। পাশাপাশি এমভি জামাল 9 যাবে ধুলিয়া দেউলা দেবীরচর ধুলিয়া দেউলা গঙ্গাপুর বোরহান নদীর উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা 7:30। পাশাপাশি আজকে ধুলিয়া দেউলা দেবীরচর নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এমভি গ্লোরি অফ শ্রীনগর 7 যাবে সন্ধ্যা 7:10। এবং ফতুল্লা ধুলিয়া গাছিরখাল বক্সি চরমন্তাদের উদ্দেশ্যে এমভি আসা যাওয়া 5 রয়েছে সন্ধ্যা 6:45। ফতুল্লা চাঁদপুর দিঘিরপাড় ধুলিয়ান নারায়ণপুর নিমদি কালাইয়ার উদ্দেশ্যে এমভি বন্ধন 5 সন্ধ্যা 6:20। মুন্সিগঞ্জ জুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরত দৌলত খা হাকিমুদ্দিন তজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র লঞ্চ আজকে ফারহান 4 সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। যারা বিকেলের শিডিউলে ইলিশা যাবেন তারা এই নৌযানটিতে যেতে পারবেন। সন্ধ্যা 6:30 নৌযানটি ঢাকা নদীবন্দর ত্যাগ করবে। দৌলত খা হাকিমুদ্দিন তজুমুদ্দিন মঙ্গল শিকদার হয়ে বেতুয়া চর ফ্যাশনের উদ্দেশ্যে আজকে রয়েছে 2টি নৌযান, তাশরিফ 1 এবং তাশরিফ 4। এই 2টি নৌযান আজকে
ঢাকা থেকে বেতুয়া চরফ্যাশনের উদ্দেশ্যে ঘাট ত্যাগ করবে। প্রথম ট্রিপ ছাড়বে রাত 8টায়, দ্বিতীয় ট্রিপ রাত 8:25 সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাবে। এবং আজকে বরগুনার উদ্দেশ্যে এ প্রান্ত থেকে খুব সম্ভবত কোনো নৌযান থাকবে না, যেহেতু প্রায় এখন সকাল 11টা প্লাস, এখনও কোনো নৌযান প্লেসে আসেনি। গতকালকে অবশ্য পুবালি এক ছেড়ে গিয়েছিল এ প্রান্ত থেকে, আজকে অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে বিকেল 4টায়। তো আজকে খুব সম্ভবত এ প্রান্ত থেকে কোনো নৌযান বরগুনার উদ্দেশ্যে থাকবে না। যদি যায় তাহলে পরবর্তীতে প্লেসে যদি আসে তাহলে সন্ধ্যা 6টায় ছেড়ে যাবে। গঙ্গাপুর চরদুর্গাপুর থানারঘাট লালখারাবাদ রহমানাঘাট শৌলা হিজলা ভাসানচরের উদ্দেশ্যে রাজহংস 10 রাত 9:45 শৌলা মোলাদির উদ্দেশ্যে রয়েছে এমভি অভিযান 5 সন্ধ্যা রাত 8:45। ভান্ডারিয়া রুট বন্ধ, ঈদের পরপরই কিন্তু বন্ধ হয়ে যায়। গতকালও একজনে প্রশ্ন করেছেন, ঈদের পরপরই নৌযান বন্ধ হয়ে যায় ভান্ডারিয়া রুট, ভান্ডারিয়া গলাচিপা আমতলী এগুলো বন্ধ, আবারও ঈদ আসলে চালু হবে। তো 15 নম্বর 9 থেকে যে পন্টনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেই পন্টন থেকে রাত 8:30 বরিশাল নন্দীবাজারের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে, আঁচল 6 মডার্ন শান অথবা মর্নিং শান 5 অথবা তরঙ্গ 1, যে কোনো এই 4টি নৌযানের যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে রাত 8:30। নৌযানটি সন্ধ্যা 6টায় সোয়ারিঘাট থেকে সদরঘাটে আসবে। ফতুল্লা চাঁদপুর চরমনাই বরিশাল দপদপিয়া নলসিটি হয়ে ঝালকাঠির উদ্দেশ্যে এমভি সুন্দরবন 12 রাত 8:30 নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে। যারা যদি আজকে বরগুনার লঞ্চ না থাকে, যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন তারা কিন্তু এই নৌযানটি পেয়ে যাবেন। এমভি সুন্দরবন 12 রাত 12টা বা 12:30 নাগাদ আপনারা চাঁদপুর ঘাটে এই সুন্দরবন 12 লঞ্চটি পাবেন। বরিশালের উদ্দেশ্যে রয়েছে আজকে প্রায় 3টি নৌযান, সেখানে প্রথম ট্রিপে থাকবে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে এমভি পারাবত 12, তৃতীয় ও শেষ ট্রিপে আজকে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি এম খান 7। এই 3টি নৌযান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বরিশাল রুটে বর্তমানে প্রায় উভয় প্রান্ত থেকে এই 3টি করে নৌযান চলাচল করছে। প্রতিদিন পারাবত এবং এম খান সার্ভিসে রয়েছে। এম খান এ প্রান্ত থেকে একদিন থাকলে অপর প্রান্ত থেকে পরের দিন, কিন্তু পারাবতে যেহেতু লঞ্চের সংখ্যা বেশি, তো সেই ক্ষেত্রে পারাবত কিন্তু প্রতিদিন উভয় প্রান্ত থেকেই আপনারা পাবেন। তো আজকে প্রথম ট্রিপে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে শুভরাজ 9, দ্বিতীয় ট্রিপে এমভি পারাবত 12, তৃতীয় ও শেষ ট্রিপে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে এমভি এম খান 7 এবং বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমভি মানামি সুন্দরবন 16 এবং পাশাপাশি এমভি পারাবত 18। এই 3টি নৌযান বরিশাল থেকে রাত 9টায় ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে রাত 10টায় থাকবে একটি নৌযান 15 নম্বর 13 থেকে। পাশাপাশি আজকে যেহেতু বৃহস্পতিবার, তাহলে রাত 11টায় পুবালি 5 অথবা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান থাকতে পারে। এবং ডামুন্টার উদ্দেশ্যে রাত 10:30টায় থাকবে প্রিন্স আওলাদ অথবা স্বর্ণদ্বীপ প্লাস যে কোনো একটি নৌযান। এবং পাশাপাশি আজকে বগাপটুয়াখালীর উদ্দেশ্যে রয়েছে একমাত্র লঞ্চ এমভি কুয়াকাটা 1, নৌযানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা 7টায়। এবং সুরেশ্বর বংশগছ নড়িয়ার উদ্দেশ্যে রাত 11টায় ছেড়ে যাবে এমভি নাইমিম 2। তো এই ছিল আজকের সদরঘাট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।